নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। সোনা অফিসিয়াল ৪১০ একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। ইদানিং বেশ কিছুদিন ধরে আমি মেথি মেউরি জলটা আর এদিকে কিশমিশ ভেজানো জলটা খাচ্ছি। এই দুটো আমি কোনো মতেই স্কিপ করছি না। আর একটু আমন্ড বাদামও খাচ্ছি। তো যাই হোক, সেই মেথি মেউরি জলটাকে আমি একেবারে একটুখানি ফোটানোর জন্য দিয়ে দিলাম। আর সেই ফাঁকে আমি একটুখানি ব্রাশ করব। ব্রাশটার বাবাকেও দেবো, আসলে ওর বাবা মিষ্টির সঙ্গে খেলা করছে। আর অফ ক্যামেরাতে আমি সমস্ত ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি। এদিকে কিশমিশ জলটা খেয়ে মেথি মৌরি জলটাকে ছেঁকে নিয়ে তারপর একটু ডিম সিদ্ধ বসাবো। এখন বাজে ওই ধরুন 8:30। তারপরে ওর বাবা ডিম সিদ্ধ খেয়ে চলে যাবে কাজে। আর ইদানিং আমার কোনো আর কাজ নেই, ওর ঠাম্মা আবার যাবে একটু হাসপাতালে, তাই ডাল আর ভাত আর একটু বেগুন ভাজা করে থুয়ে যাবে বলেছে। আমি আবার পাড়া থেকে একটুখানি চিংড়ি মাছ রেখেছি, সেই চিংড়ি মাছটা পরে রান্না করব, আর যদি পারি শাক করব। এখন বাজে 10টা। মিষ্টিকে প্রায় ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি। আর আমার বাপের বাড়ি থেকে আমার মা পাঠিয়েছে লুচি, মিষ্টি আর এই আলুর দম। এগুলো একটা ঠাকুর বাড়ির প্রসাদ, সেগুলোই দিয়ে সবাইকে ওগুলো দিয়ে থুয়ে নিজেরা একটু খেয়ে নিয়েছি। মিষ্টি যেহেতু ঘুমাচ্ছে, আর সেই ফাঁকে চলে এসেছি রান্নাঘরে। ওই যে বললাম, মা আজকে গেছে হচ্ছে পিসিকে নিয়ে একেবারে একটুখানি হাসপাতালে গেছে, পিসির চোখ টোক কি মানে দেখাবে তার জন্য। আর এদিকে মাছটাকে ধুয়ে বেছে একটুখানি পোস্ত সর্ষে বেটে নুন হলুদ দিয়ে একেবারে মাখিয়ে মুখিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম। আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এটার মতো হতে থাকবে। আর সেই ফাঁকে আমি সমস্ত কাজগুলো অফ ক্যামেরায় সেরে নিয়েছি। কারণ ধরুন খেয়ে দিয়ে বাসন টাসনগুলো মাজা আর অনেক কাজই সেরেছি। আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। দিয়ে ভাবলাম যখন আর কোনো কাজ নেই, এখন বাজে ওই ধরুন 1:45, তো ভাবলাম যে মিষ্টি যখন এখনও ঘুমাচ্ছে, আমি সেই ফাঁকে একটুখানি ঘরটরগুলো একটু ক্লিন করে নিলাম। মিষ্টি যেহেতু এখনও ঘুমাচ্ছে, আজকে মিষ্টি স্নান কিচ্ছু হয়নি। ও যখন উঠবে তখন ওকে গা হাত পাটা পুরো মুছিয়ে টুছিয়ে দেবো তেল টেল মাখিয়ে। আর এই যে আমার মিষ্টির চিনি রানী, ওর জেময় পুতুলটা দিয়ে ওকে চিনি রাম দিয়েছে। আর এদিকে আমার ঘরটার পুরো গুছানো কমপ্লিট। ওর বাবা আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। নিচে ওর ঠাম্মার আওয়াজ পাচ্ছে, ওর ঠাম্মা চলে এসেছে। ওর ঠাম্মা এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছে। এদিকে ওর বাবা চলে এসেছে, দুজনে মিলে একটু গপ্প সপ্প করছে। নিচে খাওয়া দাওয়া করতে যাব। ওর ঠাম্মা ওকে ধরবে, ঠাম্মার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে আমি আজকে একটুখানি ওর বোতলটা আবার একটুখানি, যেহেতু ওকে বেস্ট পাম্পার দিয়ে মাঝে সাঝে পাম্প করে খাওয়াই, তার জন্য একটু ফুটিয়ে নিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে। আজকে মা করে থুয়ে গেছে, ওই যে বললাম আমি দিয়ে টক ডাল, আর হচ্ছে গিয়ে বেগুন ভাজা, বদ্দি দিয়েছে একটু লোটে মাছ, আমি করেছি চিংড়ি মাছ, মেজদি দিয়েছে একটু মোচার ঘন্ট, আর মা এসে একটু নিম পাতা ভেজেছিল। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি যে নিম পাতা এখন খাওয়া শিখবো নতুন করে, তা আজকে তার সূচনা হলো। আজকে নিম পাতা দিয়ে ভাত খেয়েছি। তবে চলুন, এখন বাজে প্রায় 4টে। আমরা মা মেয়েতে এখন একটু ঘুমাবো। ঘুম থেকে উঠেই দেখি ভীষণ মেঘ করেছে আকাশে, প্রায় ঝড়টা শুরু হয়ে গেছে বললেই চলে। তাই একেবারে ভাবলাম যে পর্দাগুলো সব নামিয়ে দিই, কেননা যদি একবার মিষ্টিকে খাওয়াতে বসি বা নিচে চলে যাই, তখন আবার আসতে অসুবিধা হবে। তাই একেবারে পর্দাগুলো নামিয়ে জানালা টানালা দিয়ে ঘরটা একেবারে একটু গুছিয়ে রেখে চলে যাব নিচে। মিষ্টি রয়েছে ঠাম্মির কাছে নিচে। আর আপনাদের একটু দেখাই যে কেমন মেঘ করেছে। এখন বেশি বাজে না, এখন বাজে প্রায় 5:30। দেখুন চারপাশের আকাশটা একদম কালো মেঘ। জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে, তবে ভীষণ ঝোড়ো হাওয়া দিচ্ছে আর মেঘ করছে। মনে হয় রাতে আজকেও বৃষ্টি টিষ্টি হতে পারে। এখন বাজে 5:30। দেখলেনি তো বাইরে কেমন মেঘ করেছে। মনে হয় বিকেলের দিকে একটু রাতের দিকে আর কি ঝড় বৃষ্টি শুরু হবে। বৃষ্টি হলেও হতে পারে, কেননা প্রচণ্ড মেঘ করেছে আর ভীষণ হাওয়া দিচ্ছে। তাই দরজা জানলাগুলো একেবারেই বন্ধ করে দিলাম, কেননা বিছানায় একদম ধুলোবালিতে একাকার হয়ে যাবে। ওর জন্য একেবারে জানলাগুলো দিয়ে একেবারে পর্দা টর্দা দিয়ে চলে যাব নিচে। একেবারে রাত্রেবেলা আবার আসবো খাওয়া দাওয়া করে। আর রাত্রেবেলা আজকে কোনো কাজকর্ম সেমন কিছুই নেই। রাত্রেবেলা ডাল তরকারি সবই থাকবে, শুধু ভাতটা একটু গরম গরম করব, তাহলেই হবে। তো চলুন, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আজকের মতো এখানেই রাখি। দেখা হবে একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে আজকে আসি।